শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষার্থীরা। তো আমি তাদেরকে দেখলাম, তো খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং কোনো ধরনের কারো কোনো প্রবলেম আমার চোখে পড়েনি। অনেক সময় পরীক্ষার সময় দেখা যায় যে অনেকে একটু ডিহাইড্রেটেড থাকে, অনেকে একটু নার্ভাস থাকে। সোফার এই জিনিসগুলো আমি লক্ষ্য করছিলাম, বাট তারা দেখলাম যে দে আর ডুইং দেয়ার জব অ্যাকুরেটলি। তো আমার মনে হচ্ছিল যে আজকে এই এসএসসি পরীক্ষার সারা বাংলাদেশে যে পরিবেশ বজায় আছে, আমরা মনে করছি যে একটি সুন্দর পরিবেশে আজকে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা শিক্ষার্থী আছে তাদের প্রতি অনুরোধ জানাবো যে পরীক্ষার হলে সুনির্দিষ্ট টাইমে তারা যাতে আসে, প্রয়োজনে তারা বাসা থেকে একটু আর্লি যাতে বের হয়, এতে করে সময় অনুযায়ী তারা যাতে এখানে পৌঁছাতে পারে। এবং আরেকটি, আমার শিক্ষিকা যারা আছেন এবং যারা এখানে পরিদর্শক আছেন, ওনাদের প্রতি অনুরোধ যে কোনো একটা মেডিকেল প্রবলেম যদি হয়, সাথে সাথে তারা যাতে অ্যাম্বুলেন্স অথবা কোনো একটা কিছু ডেকে দ্রুত তাদেরকে ব্যবস্থা। অনেক সময় এটা হতে পারে, অনেক নার্ভাসনেসের ভুগে, অনেকে আবার হিটে স্ট্রোক হয়, অনেকের বিভিন্ন প্রবলেম থাকে। সোফার এই ফ্যাসিলিটিসগুলো যাতে এনশিওর হয়। আরেকটা বিষয় হলো যে সেই পরীক্ষা চলাকালীন জন্য বিদ্যুৎ যেন আমি যারা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আছে, বিশেষ করে বিদ্যুৎ বিভাগকে আমি অনুরোধ জানাতে চাই তারা যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে, কারণ এখানে আসলে গরমের মধ্যে পরীক্ষা দেওয়াটা আসলেই কঠিন। এবং এই পরীক্ষাটা কেন্দ্র থেকে চিঠি দিয়ে দিয়েছিল, কেন্দ্র থেকেও চিঠি দেওয়া হয়েছে, আমাদের সিটি কর্পোরেশন থেকেও, শিক্ষা বিভাগ থেকেও বলা হয়েছে। তো যাই হোক, আমরা মনে করি যে এই সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা সহ সবাই যদি তাদের এই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করতে পারে, তাহলে শিক্ষার্থীরা তাদের এই পরীক্ষাগুলো তারা হয়তো বা খুব চমৎকারভাবে তারা দিতে পারবে। এবং আমি আবারও যারা অভিভাবক আছে তাদেরকেও, কিছুক্ষণ আগে আমি চিটাগং কলেজের সামনে যে সরকারি স্কুলে পরীক্ষা হচ্ছে সেখানেও আমি গিয়েছিলাম, ওদিকে তাদের সাথে কথা বলে এসেছি। ওভারঅল মোটামুটি বেশ কিছু জায়গায় আমি গিয়েছি, আমি দেখেছি। অভিভাবকরা বেশ উদ্বিগ্ন যদিও, এবং অভিভাবকরা আমি দেখতে পাচ্ছিলাম তারা মোটামুটি গরমের মধ্যে বসেছিল। তো সেখানেও তাদের কিছু সমস্যা, আমরা ট্রাই করেছি কিছু পানি টানি দেওয়ার জন্য। তো যাই হোক, আমি আশাবাদ ব্যক্ত করছি যে চট্টগ্রাম আল্লাহর রহমতে সমস্ত পরীক্ষার সেন্টারগুলোতে সুন্দরভাবে পরীক্ষা দিবে। এবং নকলের যে প্রবণতা, আমি আসলে যতক্ষণ দেখলাম এ ধরনের কোনো শিক্ষার্থীকে আমি দেখিনি যে কারো কাছ থেকে তারা দেখে লিখছে অথবা তারা কিছু নকলের যে প্রবণতা ছিল আগে, ওটা কিছু করছে, বাট ওটা থেকে অনেক দূরে সরে এসছে। এটা আমাদের জন্য একটা ভালো দিক। এই জিনিসগুলো আসলে আমাদের দরকার।